হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইগুরা 10% ময়েশ্চারাইজিং ক্রিম নিয়ে, যা উৎপাদন করে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটা মূলত শুকনো ত্বক, ফাটা গোড়ালি এবং রুক্ষ ত্বকের জন্য একটি জনপ্রিয় সমাধান। তাহলে চলুন শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আপনারা ইকুরা ক্রিম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। ইকুরা ক্রিম একটি ইউরিয়া বেসড ময়েশ্চারাইজিং ক্রিম, যেখানে রয়েছে 10% ইউরিয়া। ইউরিয়া হচ্ছে এমন একটি উপাদান যা প্রাকৃতিকভাবে আমাদের ত্বকেও থাকে। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং মৃত কোষকে নরম করে ফেলতে সাহায্য করে, ফলে ত্বক হয় আরও মসৃণ এবং কোমল। ক্রিমটি ব্যবহারের নির্দেশিকা: এই ক্রিমটি বিশেষভাবে ব্যবহার করা হয় অত্যন্ত শুষ্ক এবং রুক্ষ ত্বকে। ফাটা গোড়ালি ঠিক করতে, হাত, কনুই, হাঁটু বা পায়ের পাতার শুষ্কতা দূর করতে এই ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে, এবং মাঝে মাঝে হালকা একজিমা বা স্কিলি স্কিন কন্ডিশনের জন্য ডাক্তাররা এটি সাজেস্ট করে থাকেন। ইকিউরা 10% ময়েশ্চারাইজিং ক্রিমটি ব্যবহারের নিয়মাবলী: প্রথমে আক্রান্ত জায়গাটি ভালোভাবে পরিষ্কার এবং শুকিয়ে নিতে হবে। তারপরে পর্যাপ্ত পরিমাণ ক্রিম নিয়ে আলতোভাবে ম্যাসাজ করতে হবে। যতক্ষণ না পুরোটা ত্বকে শোষিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত ম্যাসাজ করতে হবে। দিনে 2 থেকে 3 বার ব্যবহার করলে অত্যন্ত ভালো ফলাফল পাওয়া যায়। রাতে ঘুমানোর আগে লাগালে সকালে ফাটা ও শুষ্ক ত্বক অনেকটাই কোমল হয়ে যাবে। ইকুইরা 10% ক্রিমের উপকারিতা এবং সুবিধাসমূহ: দ্রুত ত্বকের রুক্ষতা দূর করে, ত্বককে দীর্ঘ সময় আর্দ্র রাখে, ডার্মাটোলজিস্টদের কাছে জনপ্রিয়, স্থানীয়ভাবে সহজলভ্য এবং দামও তুলনামূলকভাবে এটি কম। ইকুইরা 10% ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া ও সাবধানতা বলতে গেলে, চোখ, মুখ বা খোলা ক্ষতে লাগাবেন না। কারো কারো কাছে হালকা জ্বালা বা চুলকানি হতে পারে। যদি ত্বকে র্যাশ এবং অস্বস্তি বেশি হয় তবে ব্যবহার বন্ধ করে ডাক্তারের সাথে পরামর্শ করুন। তো বন্ধুরা, এটাই ছিল ইকিউরা 10% ময়েশ্চারাইজিং ক্রিম নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করে জানাতে পারেন আপনার ত্বক কেমন এবং ক্রিম ব্যবহার করে কেমন অভিজ্ঞতা হয়েছে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।